চাঁদের বুড়ি ও জাদুর জুতো। একটা দূর রাজ্যে পাহাড়ন্দি পাহাড় ঘেরা এক অপূর্ব সাম্রাজ্যে বাস করত এক রাজকন্যা, চন্দ্রবালা। তার রূপ যেন স্নিগ্ধ জ্যোৎস্নার মতো, চুল ছিল যেন সোনালি ধানের শীষ, আর চোখে ছিল অজস্র নক্ষত্রের আলো। তবু তার মন ছিল উদাস, কেননা সে জন্ম থেকেই পায়ে হাঁটতে পারত না। রাজদরবারে শ্রেষ্ঠ চিকিৎসক, জাদুকর, ঋষিরা এসেছিল, কিন্তু কেউই তার পায়ের রহস্য ভেদ করতে পারেনি। অনেকেই বলত, রাজকন্যার পা যেন চাঁদের ছায়া, সুন্দর কিন্তু স্পর্শহীন। এক পূর্ণিমার রাত, আকাশে ঝুলছে এক চাঁদের থালা। রাজকন্যা একা বাগানে বসে চাঁদের দিকে তাকিয়ে কান্না করছিল। হঠাৎ একটা স্নিগ্ধ কণ্ঠস্বর শুনতে পেল, চন্দ্রবালা, যদি তুমি সত্যিই বিশ্বাস করো, তবে চাঁদের আলো তোমার পথ দেখাবে। সে অবাক হয়ে তাকাল, চাঁদের আলো যেন এক সরু রূপালী পথ হয়ে তাকে ডেকে নিচ্ছে বনভূমির গভীরে। চন্দ্রবালা সাহস করে সেই রূপালী পথ ধরে এগিয়ে চলল। অনেকটা হেঁটে সে পৌঁছাল এক বনছায়া ঢাকা ছোট কুটিরের সামনে। কুটিরে বসেছিলেন এক আশ্চর্য বৃদ্ধা, তার চুল যেন রূপার স্রোত, মুখে শান্তির দীপ্তি। তিনি ছিলেন চাঁদের বুড়ি, রূপকথার প্রাচীন অভিভাবক। চাঁদের বুড়ি কোমল হাসিতে বললেন, তোমার হৃদয়ের আলোই তোমার পাকে শক্তি দেবে। এই সোনালি জুতো শুধু তাদের জন্য, যাদের মনে ভয় নেই, আছে বিশ্বাস। তারপর তিনি ঝাঁপি খুলে এক জোড়া জাদুর জুতো বের করলেন। সোনার রঙে রাঙানো, তারার মতো ঝিকিমিকি করা জুতো, যেন রাতের আকাশের টুকরো। চন্দ্রবালা কাঁপা হাতে জুতো পরতেই চারদিক আলোকিত হয়ে উঠল। তার পা যেন আলোয় ভরে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, প্রথমবার নিজের পায়ে হাঁটল। বনভূমি জেগে উঠল, ফুল ফুটল, পাখিরা গান গাই, জ্যোৎস্না নেমে এল মাটিতে। চাঁদের বুড়ি বললেন, তুমি এখন শুধু রাজকন্যা নও, তুমি এখন রূপকথার নতুন জাদুকরী। এই জুতো তোমাকে দেবে সাহস, আলো আর পরিবর্তনের শক্তি। তারপর সেই বুড়ি ধীরে ধীরে মিশে গেল চাঁদের আলোয়। আর চন্দ্রবালা ফিরে গেল রাজ্যে, নিজের পায়ে, সাহসিকতায় ভরা এক নতুন গল্পের শুরু নিয়ে। আজও পূর্ণিমার রাতে কেউ যদি হৃদয়ের সাহস নিয়ে চাঁদের দিকে চেয়ে স্বপ্ন দেখে, তাকে ডেকে নেয় সেই রূপালী পথ, যেখানে চাঁদের বুড়ি অপেক্ষা করে, আর জাদুর জুতো ঠিকঠাক মাপে গুছিয়ে রাখে।